কয়েকদিন ধরে চলমান লোডশেডিংয়ে বৃহস্পতিবার আরইবি জানায় শুক্রবার থেকে বিদ্যুৎ পরিস্থিতি প্রায় স্বাভাবিক হবে, তবে বাস্তবে তার প্রতিফলন নেই। তীব্র গরমের মধ্যে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে সবচেয়ে বেশি দুর্ভোগ ঝিনাইদহে। দিন রাত মিলিয়ে গড়ে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ বিভাগের দাবি, চাহিদার তুলনায় প্রায় ৫৬% কম সরবরাহ পাওয়ায় লোডশেডিং করতে হচ্ছে, তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার আশ্বাস তাদের। একই চিত্র জামালপুরেও। ৬ জেলার ১৮ উপজেলার প্রায় ৮ লাখ গ্রাহকের দৈনিক চাহিদা প্রায় ১৮০ মেগাওয়াট। বিপরীতে বেশিরভাগ সময় সরবরাহ মিলছে মাত্র ৬০ থেকে ৬৫ মেগাওয়াট। গ্যাসের যেহেতু একটু স্বল্পতা আছে, যার জন্য আসলে আমাদের বিদ্যুতের প্রোডাকশন বা সরবরাহ একটু বেশি হচ্ছে না। টাঙ্গাইলেও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। রাত্রে ১০টা দিকে যায়, ১২টা পর্যন্ত আসে না, তাও আসে আধা ঘন্টা থেকে আবার চলে যায়। শুধু বিদ্যুৎ নয়, গ্যাস সংকটেও দুর্ভোগ বাড়ছে বিভিন্ন অঞ্চলে। চট্টগ্রামের সাপ্তাহিক ছুটির দিনেও সিএনজি স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। চট্টগ্রামে দৈনিক গ্যাসের চাহিদা ৩৫০ থেকে ৪০০ মিলিয়ন ঘনফুট। বিপরীতে সরবরাহ মিলছে ১৮০ থেকে ১৯০ মিলিয়ন ঘনফুট। ফলে সংকট ছড়িয়ে পড়েছে শিল্প কারখানা, বিদ্যুৎ কেন্দ্র, সিএনজি স্টেশন ও বাসাবাড়িতে। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে বৈরী আবহাওয়ার কারণে এলএনজি জাহাজ ভিড়তে না পারায় সরবরাহে এই ঘাটতি তৈরি হয়েছে বলে জানিয়েছে গ্যাস কর্তৃপক্ষ। এখন আমি ৭টাতে সিরিয়াল, এখনো গ্যাস পাওয়া না পাওয়ার আশা নাই। না দিলে একবার বন্ধ করে দেখ, আমরা বাসায় ছিল, আমরা অন্য কিছু করবো। ময়মনসিংহেও একই সংকট। ফিলিং স্টেশনে গ্যাস থাকলেও চাপ কম থাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না সিএনজি চালিত যানবাহনের চালকরা। কেউ কেউ ৮০ থেকে ২০০ টাকার বেশি গ্যাসও নিতে পারছেন না। গাড়ি নিয়ে এলে গ্যাস পাওয়া যায় ১৫০ টাকার গ্যাস পাওয়া যায়, ১৫০ টাকার গ্যাস দিয়ে পুরো কই গাড়ি চালাবো। তীব্র গরমে একদিকে বিদ্যুতের ঘাটতি, অন্যদিকে গ্যাসের সংকট। দুই সংকটে নাকাল সাধারণ মানুষ। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। শাহানা জাহান, এখন।